ওয়েলকাম ক্লাস 6। আজকে ব্লজমসের লেসন 10 স্মার্ট আইসক্রিমের থার্ড ইউনিটটা পড়ানো হবে। ভালো করে খেয়াল করো। আই নিউ ওয়্যার পেপি কেপ্ট হিজ ভ্যান অ্যাট নাইট। আমি জানি রাত্রিবেলা পেপি ওর ভ্যানটাকে কোথায় রাখে। আই ওয়েটেড আনটিল অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। আমি রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। দেন আই ক্রেপ্ট আউট অফ দ্য হাউস। তারপরে আমি ধীরে ধীরে, ক্রেপ্ট আউট মানে হামাগুড়ি দেওয়া, এখানে হামাগুড়ি নয়, ক্রেপ্ট আউট মানে এখানে ধীরে ধীরে বেরিয়ে আসা, খুব নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলাম। অ্যান্ড ডাউন টু পেপ্পিস ভ্যান, এবং পেপ্পির ভ্যানের দিকে এগিয়ে গেলাম। দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড। সেখানে চারপাশে কেউ ছিল না। ওয়েন আই রিচ দ্য ভ্যান, যখন আমি ভ্যানটার কাছে পৌঁছলাম। আই ফোর্সড দ্য ডোর ওপেন অ্যান্ড শোন মাই টর্চ অ্যারাউন্ড ইনসাইড। আমি একটু জোর দিয়ে দরজাটা খুললাম এবং ভেতরের দিকে টর্চটা জ্বালালাম। শোন মানে শাইনের পাস্ট ফর্ম শোন। টর্চটা দিয়ে ভেতরটা উজ্জ্বল করলাম। আই হ্যাড নেভার সিন সো মেনি টাবস অফ আইসক্রিম বিফোর। আইসক্রিমের এত টাব মানে বালতি, আইসক্রিমের এতগুলো টাব আমি এর আগে কখনো দেখিনি। There were apple and banana, cherry and mango, blackberry and watermelon and about 50 other flavors. তাহলে ওখানে কী কী ফ্লেভারগুলো ছিল আমরা দেখতে পাচ্ছি। ওখানে ছিল অ্যাপেল, বানানা, চেরি, ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি, ওয়াটারমেলন অ্যান্ড অ্যাবাউট 50, প্রায় 50টা মতন অন্যান্য ফ্লেভারের আইসক্রিম ছিল। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান, অর্থাৎ ভ্যানের ঠিক শেষে, ওয়্যার 4 বিনস, 4টে পাত্র রাখা ছিল। বিন মানে পাত্র। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট, এটা ঠিক সেই রকমই যেরকম আমি ভেবেছিলাম। দিজ ওয়্যার হিজ স্পেশাল ফ্লেভার্স, এইগুলোই ওর বিশেষ ফ্লেভার। ইচ ওয়ান হ্যাড এ রাইটিং অন দ্য টপ, প্রত্যেকটার উপরে একটা করে কিছু লেখা আছে। দিস ইজ হোয়াট দে সেড, এগুলোর নাম, ওই লেখাগুলোই এগুলোর নাম। হ্যাপি আইসক্রিম ফর চিয়ারিং পিপল আপ, অর্থাৎ হ্যাপি আইসক্রিম লেখা যেটার মধ্যে তার পাশে আবার এটাও লেখা আছে যে পিপলদেরকে উৎসাহ দেওয়ার জন্য, চিয়ার আপ করার জন্যে। নোজ আইসক্রিম ফর লং নোজেস, নোজ আইসক্রিম লেখা লম্বা নাকের জন্য। পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পলস, অর্থাৎ পিম্পল দূর করার জন্যে, পিম্পল মানে ব্রণ দূর করার জন্যে পিম্পল আইসক্রিম। স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট হওয়ার জন্যে স্মার্ট আইসক্রিম। নাও আই নিউ হিজ সিক্রেট, এবার আমি বুঝতে পারলাম ওর সিক্রেটটা, সিক্রেট মানে কি, গোপন কথা। ডাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, ডাডিয়ান নিশ্চয়ই এই স্মার্ট আইসক্রিমটাই খেয়েছে। দ্যাটস হাউ হি গট 100 ফর ম্যাথস, এইভাবেই সে ম্যাথসে 100 পেয়েছে। thereafter I decided to finish up the matter, তাহলে এবার আমি এই বিষয়টাকে শেষ করব। বিষয় মানে এখানে ঝামেলাটা আর কি, এখানে এই ঝামেলাটা আমি শেষ করে দেবো। আই পুট সাম স্যান্ড, আমি কিছুটা স্যান্ড রেখে দিলাম। দ্যাট আই ক্যারিড উইথ মি, যেটা কিনা আমি আমার সঙ্গে নিয়ে এসেছিলাম। ইনটু এভরি বিন ইন দ্য ভ্যান, অর্থাৎ ভ্যানের প্রত্যেকটা বিনের মধ্যে আমি খানিকটা করে স্যান্ড রেখে দিলাম। এক্সেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম, কেবলমাত্র স্মার্ট আইসক্রিমটা বাদে, বাকি সবকটা পাত্রে আমি একটু করে স্যান্ড রেখে দিলাম। নেক্সট মানে এরপরে, আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম, আমি স্মার্ট আইসক্রিমটার দিকে তাকালাম। আই ডিসাইডেড টু ইট সাম, আমি খানিকটা খাওয়ার সিদ্ধান্ত নিলাম। নট দ্যাট আই নিডেড ইট, এটা ঠিক আমার প্রয়োজন ছিল না। আই ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি, আমি বেশ স্মার্টই। এনিওয়ে, যাই হোক, আই গেভ ইট আ ট্রাই, আমি একটা চেষ্টা করে দেখতে পারি। আই এট দ্য লট, আমি অনেকটা খেয়ে ফেললাম। ওয়ান্স আই স্টার্টেড, আমি যেই শুরু করলাম, আই কুডন্ট স্টপ, আমি থামতে পারলাম না। ইট টেস্টেড গুড, এটা বেশ ভালো খেতে। ইট ওয়াজ ডেলিশিয়াস, এটা ছিল সুস্বাদু। অ্যাট লাস্ট আই লেফট দ্য ভ্যান অ্যান্ড ওয়েন্ট হোম টু বেড, শেষকালে আমি ভ্যান থেকে বেরিয়ে এলাম এবং বাড়ি গিয়ে শুয়ে পড়লাম। বাট আই কুডন্ট স্লিপ, কিন্তু আমি ঘুমোতে পারলাম না। টু টেল দ্য ট্রুথ, সত্যি বলতে কি, আই ডিডন্ট ফিল টু গুড, আমি খুব একটা ভালো অনুভব করছিলাম না। আই থিঙ্ক আই হ্যাভ মেড এ মিস্টেক, আমার মনে হচ্ছে যেন আমি একটা ভুল করে ফেললাম। ইট ইজ দ্য নেক্সট ডে নাও, দেখো এখানে নেক্সট বানানটা ভুল আছে, কিন্তু নেক্সট বানান কি, NEXT, আর এখানে লেখা আছে KST। পরেরটা দেখো, সামথিং ইজ হ্যাপেনিং টু মি, অর্থাৎ কিছু একটা হচ্ছে আমার সাথে, ইজ বানানটাও এখানে ভুল।
আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট, আমি আর আগের মতন স্মার্ট ফিল করছি না, অ্যাজ বানানটাও ভুল আছে। আই হ্যাভ বিন বানান ভুল, BEEN হয়, BEAN লিখেছে। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু আ রিয়েল হার্ড সাম, এটা রিয়েল হার্ড সাম লিখতে চেয়েছে, মানে একটা কঠিন অঙ্ক আমি করার চেষ্টা করছিলাম। ইট ইজ 1 and 1, মানে এই দেখো 1 and 1 এই সামটাও ওর কাছে হার্ড মনে হচ্ছে এবং 1 বানানটাও ভুল লিখছে। এবার হোয়াট ডাজ 1 and 1 মেক, ডাজ বানান আবার ভুল, যে 1 আর 1 মিলে কত হয়, ইজ ইট 3 অর ইজ ইট 4, 4 বানানো ভুল। অর্থাৎ ও আইসক্রিমটা খেয়ে, ও যে লোভ করে যে আইসক্রিমটা খেয়েছে তার ফলে ও স্মার্ট হওয়ার তুলনায় আনস্মার্ট হয়ে গেছে আরও। অর্থাৎ ও যে লোভ করে বেশি আইসক্রিম খেয়েছিল আরও স্মার্ট হওয়ার জন্যে, সেটাই ওর শাস্তির কারণ হয়ে দাঁড়ালো। এখানে ওয়ার্ড নেক্সটে দেখো ডেলিশিয়াস মানে হ্যাভিং আ ভেরি প্লেজেন্ট টেস্ট, অর্থাৎ খুব ভালো স্বাদটাকেই বলছে ডেলিশিয়াস। অ্যাক্টিভিটি 6-এ দেখো টাইপ অফ আইসক্রিম, নোজ আইসক্রিম, নোজ আইসক্রিমের স্পেশাল কোয়ালিটি কী সেটা লিখতে হবে। এ নোজ আইসক্রিম, তার স্পেশাল কোয়ালিটি হচ্ছে মেড আ লং নোজ নর্মাল ইন সাইজ। পরের প্রশ্নটায় দেখো স্পেশাল কোয়ালিটিটা দিয়ে দিয়েছে হেল্পড টু বিকাম স্মার্ট, হেল্প টু বিকাম স্মার্ট, তার টাইপ অফ আইসক্রিমটা কী হবে, দ্য স্মার্ট আইসক্রিম। তো সেটাই লিখলাম টাইপ অফ আইসক্রিমে বি, দ্য স্মার্ট আইসক্রিম। পরেরটা দেখো সি হ্যাপি আইসক্রিম, হ্যাপি আইসক্রিমের কাজ কি, ওর স্পেশাল কোয়ালিটি কী হবে, চেয়ার পিপল আপ, অর্থাৎ লোকজনদেরকে খুশি করে দেওয়া। অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ পূর্ণ বাক্যে উত্তর দাও। এ হোয়াট ডিড দ্য স্পিকার ফাইন্ড ইনসাইড মিস্টার পেপ্পিস আইসক্রিম ভ্যান, অর্থাৎ পেপ্পির আইসক্রিম ভ্যানে কী দেখা গিয়েছিল। এই দেখো এই জায়গাটা আছে না, আই হ্যাড নেভার সিন সো মেনি টাবস অফ আইসক্রিম বিফোর, অর্থাৎ ওখানে অনেকগুলো টাবস অফ আইসক্রিম দেখতে পেয়েছে, যার মধ্যে কী ছিল, অ্যাপেল অ্যান্ড ব্যানানা, চেরি অ্যান্ড ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি অ্যান্ড ওয়াটারমেলন অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স। তো এই ব্যাপারটাকে গুছিয়ে লিখতে হবে। সো দ্য অ্যান্সার ইজ দ্য স্পিকার ফাউন্ড মেনি টাবস অফ আইসক্রিম ইনসাইড মিস্টার পেপ্পিস আইসক্রিম ভ্যান, দেয়ার ওয়্যার অ্যাপেল অ্যান্ড ব্যানানা, চেরি অ্যান্ড ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি অ্যান্ড ওয়াটারমেলন অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স। অর্থাৎ ওখানে স্পিকার ওখানে গিয়ে মিস্টার পেপ্পির আইসক্রিম ভ্যানের মধ্যে অনেকগুলো টাব দেখতে পেয়েছে, সেই টাবের মধ্যে কী ছিল, অ্যাপেল অ্যান্ড ব্যানানা, কোথাও ছিল চেরি অ্যান্ড ম্যাঙ্গো, কোথাও ছিল ব্ল্যাকবেরি অ্যান্ড ওয়াটারমেলন এবং প্রায় 50টা মতন ফ্লেভার। নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়াট সিক্রেট অ্যাবাউট ডাডিয়ান ডিড দ্য স্পিকার কাম টু নো, অর্থাৎ ডাডিয়ান সম্পর্কে কোন সিক্রেট স্পিকার জানতে পেরেছিল না, ডাডিয়ান সম্পর্কে জানতে পেরেছিল যে ওই যে ওখানেও অতগুলো আইসক্রিমের ফ্লেভার দেখেছিল, যে ওর তখন মনে হয়েছিল যে ডাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, এই যে স্মার্ট আইসক্রিমটা যে ডাডিয়ান খেয়েছিল এটাই ওর স্পেশাল সিক্রেট। এটাকে তাহলে কীভাবে লিখব, দেখো কি লেখা হচ্ছে, দ্য স্পিকার কেম টু নো দ্য সিক্রেট অ্যাবাউট ডাডিয়ান দ্যাট হি অর্থাৎ স্পিকার জানতে পারল ডাডিয়ান সম্পর্কে গোপন কথাটা, যে হি হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, সে স্মার্ট আইসক্রিম খেয়েছিল, অ্যান্ড দাস এবং সেইভাবেই হি গট 100 ফর ম্যাথস, এবং এইভাবেই সে অঙ্কে 100 নম্বর পেয়েছিল। এবার দেখো রিরাইট দ্য লাস্ট প্যারাগ্রাফ ইন নর্মাল ইংলিশ উইথ কারেক্ট স্পেলিং। আচ্ছা এই যে লাস্ট প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফটা ভুল স্পেলিংয়ে তো লেখা আছে, এটাকে নর্মাল স্পেলিংয়ে লিখতে হবে। এটা তোমরা আগে লিখবে, লিখে তারপরে আমি যেটা লিখবো আমার সাথে কারেকশন করে নেবে, ঠিক আছে? তো সেটাই এখানে আমি জাস্ট বইতে যা আছে সেটাই পুরো লিখে দিলাম, খালি প্রপার স্পেলিংয়ে। ইট ইজ দ্য নেক্সট ডে নাও সামথিং ইজ হ্যাপেনিং টু মি, আই ডোন্ট ফিল, সরি এটা ফিট হয়ে গেছে, I don't feel quite as smart. I have been trying to do a real hard sum. It is 1 and 1. What do 1 and 1 make? Is it 3 or is it 4? Next question দেখো,
Why do you think there are peculiar spellings in the last paragraph? Give reasons for your answer. অর্থাৎ লাস্ট প্যারাগ্রাফে যে ভুল স্পেলিং, পিকুলিয়ার মানে অদ্ভুত অদ্ভুত স্পেলিংগুলো আছে, শুধু ভুল নয়, ওয়ান বানান কোনো সিক্সের বাচ্চা কখনো ভুল করতে পারে না। তো সেই সব ইজ বানান, অ্যাজ বানান, এটা কেউ ভুল করতে পারে না। তো এগুলো পিকুলিয়ার বানান বলছে। তো পিকুলিয়ার স্পেলিং কেন, সেইটার কেন এখন পিকুলিয়ার স্পেলিং দিচ্ছে? এটা সম্ভবত লোভ করে যে ও স্মার্ট আইসক্রিম খেয়েছে সেই কারণে। তো সেটাই আমরা গুছিয়ে লিখবো এবং তার জন্য রিজন দেবো যে ও এখন আনস্মার্ট হয়ে গেছে। কেন আনস্মার্ট হলো সেটা রিজন দিয়ে আমাদের লিখতে হবে। তো দেখো সেটা কি লিখছি। দ্য স্পিকার ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি, অর্থাৎ স্পিকার তো আগে থেকেই স্মার্ট ছিল। স্টিল হি এট দ্য লট অফ স্মার্ট আইসক্রিম আউট অফ গ্রিড, তা সত্ত্বেও ও লোভে পড়ে অনেকটা স্মার্ট আইসক্রিম খেয়ে ফেলল। সো দ্য আইসক্রিম মেড হিম ফুলিশ, তাই ওই আইসক্রিমটা তাকে ফুলিশ বানিয়ে দিল, বোকা বানিয়ে দিল। দ্যাট ইজ ওয়াই হি মেড দ্য পিকুলিয়ার স্পেলিংস ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, এবং এই কারণে সে লাস্ট প্যারাগ্রাফে ভুল বানানগুলো লিখল। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোথাও বুঝতে কোথাও কিছু অসুবিধা হয় কমেন্ট করে আমাকে জানাবে।